পটুয়াখালীর কলাপাড়ার কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল 12 ফেব্রুয়ারি রাতে কাফি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলাটি করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী 7 দিনের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। 13 ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাফি এ দাবি জানান। নুরুজ্জামান কাফি বলেন, জুলাই আগস্টে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ সরকার পতন ঘটিয়েছি। আমি দেশ ও দেশের মানুষের দাবি আদায়ের জন্য কথা বলেছি। সর্বশেষ বুলডোজারের উপরে অবস্থান করে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙার ঘোষণা দিয়েছি। হয়তো এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি ধানমন্ডি 32-এ বুলডোজারের উপরে উঠে ট্রাকের উপরে উঠেও আমি স্লোগান দিয়েছি। নুরুজ্জামান বলেন, যার ধারাবাহিকতায় 11 ফেব্রুয়ারি কলাপাড়া উপজেলার টিয়াখালী গ্রামের বাড়িটি টার্গেট করে স্বৈরাচারী আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দেয়। দাহ পদার্থ ব্যবহার করে নিমিষেই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির আঙিনায় এখন শুধু কয়লার স্তূপ। আমি 7 দিনের মধ্যে এর ক্ষতিপূরণ দাবি করছি। 7 দিনের ভিতরে যদি আমার এই পোড়াঘর সরিয়ে পুনর্গঠন যদি কাজ শুরু না করা হয়, আমি একা রাজপথে লড়ব। কাফি বলেন, আজ আমি শিকার হয়েছি। আগামীকাল জুলাই আগস্টে আন্দোলন সংগ্রামে অংশ নেয়া আমার সহযোদ্ধাদের বাড়িঘর পুড়িয়ে দিতে পারে। এই ভয় থেকে আমি বর্তমান সরকারকে আলটিমেটাম দিতে চাই যে জুলাই আগস্টে অংশ নেয়া আমার মতো কোনো সহযোদ্ধা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই জীবন বাজি রেখে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। তাই সরকারকে আমি ও আমার সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকে আমার ঘরবাড়ি ভেঙে ফেলছে, আমার খুব ভয় হয় আমার সহযোদ্ধার যেন কবে হয়ে যায়। আজ আমি পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছি। তাদের কাছে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। আগামী 7 দিনের মধ্যে যদি প্রশাসন জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে আমি একাই রাজপথে লড়াই করে বিপ্লবী সরকারের ডাক দেব। 7 দিনের ভিতরে যদি আমি কোনো অ্যাক্টিভিটিস না দেখি, আমি একা রাজপথে লড়ে দরকার হয় প্রয়োজন পড়লে আমি বিপ্লবী সরকারের ডাক দিব। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।